বাটিকের মধ্যে একটু আবার কাজ করা, এত ভালো লাগে, এত মজা লাগছিল। এই সবজিটা অনেক আগে খাইছিলাম। যতগুলো বাটিক আমি পরি সবই এই পেজ থেকে নিয়েছি। এই রসটা মাথায় লাগাবো, তাহলে খুব সুন্দর চুল গজাবে খুব তাড়াতাড়ি। এটা আমার কাছে সব থেকে ভালো লাগতেছে। আজকে গুড নিউজ আছে, কালকে মানে আমি হব। বাংলা রিডিং এর অবস্থা তো মনে হচ্ছে শেষ নাকি? আমারও 100 দিনের চ্যালেঞ্জ নিতে হবে নাকি? না, আমার এই গাছের একটা সুখবর আছে। নানি নানা নাই তো, এইদিকেই বেশি থাকতে ভালোবাসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের ঘুমাইতে ঘুমাইতে কালকে 10টার সময় মনে বিছানায় গেছে, কিন্তু ঘুম আসতে আসতে 10:30। তারপরে আপনার আপার হচ্ছে সেই বিদ্যুৎ চমকানি। আপনার আপার না, মানে স্যার তোমার ভিডিও করছি। আচ্ছা, এই ফুটেজটা লাগাই দিও। মনে হচ্ছে আজকে খুবই ঝড় বৃষ্টি হবে, এমন ভয়ানক অবস্থা, ভয় লাগতেছে দেখেই। দেখেন, আল্লাহ রক্ষা করো। আবহাওয়ার এই অবস্থা দেখে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, খুব ভয়ানক কিছু মনে হচ্ছে। আর এত বিজলি তো চমকায় না কখনো। অনেকক্ষণ থেকেই হচ্ছে, মিনিমাম 15-20 মিনিট থেকে এমন হচ্ছে। আমি সব এসির, টিভির, ফ্রিজের সব কিছুর হলো সুইচ বন্ধ করে দিলাম। আমাদের তো ঘুমাইতে অবাক হইছি, সারা বাড়ির কারেন্টের যত জিনিস আছে সব বন্ধ করে দিয়েছি। আমাদের তো ঘুমাইতে দিচ্ছে। উঠো উঠো, বিদ্যুৎ চমকানি দেখো, বিদ্যুৎ চমকানি কি হচ্ছে আকাশে, এমন কোনোদিন হয় না। তারপরে আমি একবার উঠছিলাম, দেখলাম। আচ্ছা, এমন ভাবে বিদ্যুৎ চমকায়? একবারে 9:30 থেকে 10:30 পর্যন্ত এক নাগারে। বলি যদি কিছু একটা দুর্ঘটনা হয় কিংবা কারেন্ট চলে যায়, কিছু ক্ষতি হয়ে যায়। তারপর বিদ্যুৎ চমকানি শেষ হওয়ার পরে আমরা ঘুমাইছি মনে হয় 10:30টায়, আর সাইফান উঠছে এক্স্যাক্টলি 6:30টায়। 8 ঘন্টা ঘুমাইছে। এই হলো অবস্থা। ঘুম ইজ নট ব্যাড, বাট তুমি? আমি আরো কম। আজকে বাদাম দিছি, সারপ্রাইজ আছে টিফিনে। বক্স করলে খুশি হয়ে যাবা। আরে কি তোমার পছন্দের বাদাম দিছি। কেমন লাগছে সাইফান? ডু ইউ ফিল ফ্রেশ নাকি টায়ার্ড? ফ্রেশ, ইউ ফিল ফ্রেশ, ভেরি ফ্রেশ। ভেরি ফ্রেশ। ইয়েস। আমি আপনাদের যারা প্যারেন্টসরা আছেন তারাও আপনাদের বাবুদেরকে প্লিজ জিজ্ঞাসা করবেন তাদের ফ্রেশ লাগে নাকি সকালবেলা। সাইফানকে ঘুম থেকে উঠাইতে কষ্ট হয় না, সাথে সাথে উঠে যায়, যদি ওর ঘুম কমপ্লিট হয়। না হইলে সাইফানের ঘুম, মানে সাইফান টয়লেটে ঘুমাই থাকে তখন। সাইফান ইজ অলসো দ্য ফার্স্ট পারসন টু এন্টার হিজ ক্লাসরুম নাকি? হ্যাঁ। আর আজকে তো আর্ট এক্সাম সাইফানের, ইজি পিজি লেমন স্কুইজি। প্র্যাকটিসও করছে সুন্দর করে। ওকে, গুড লাক। উড়ন্ত চুল নাই আছে, হালকা উঠতেছে। See you soon, ইনশাআল্লাহ। ওকে। পোলাও আছে, গরম দিলাম ওভেনে। আর এই যে মুরগি আছে, এই দিয়ে নাস্তা করি। সাইফানের বাবাকে ডিম ভেজে দেই, রুটি দেই। পোলাও খেলে এক মুঠ খাবে। সেই স্কুল থেকে আসা মাত্রই সব কিছু রেডি। এই সাইফানের বাবা আসো টেবিলে, আসো আসো। সেইভাবে মচমচা পোড়া রুটি খাইতে চায়, মানে ঠিক পোড়া না, এটা মানে একটু লাল লাল টাইপের, মচমচা টাইপের হয়। এতগুলো পোলাও একা খাওয়া যাবে না, তাকে এক মুঠ দেই। মাথা, গলা, গিলা, হাড্ডি যা আছে শেষ করি। কয়েকদিন ধরে তুমি যে গোলমরিচের অমলেটগুলো খাওয়াইছো, ভালোই ভালোই লাগলো। সিম্পল বাট একটু ডিফারেন্ট। একই তো, জীবন কি আর পাল্টে যায়? কার জীবন প্রতিদিন আলাদা বলো তো? এর মধ্যেই একটু কিছু করা আর কি, আর তো কিছু না। ভালোই লাগতেছে পোলাও। সকাল সকাল পোলাও বাড়িতে থাকতে খাইতাম, মানে বাসি পোলাও পরের দিনের নাস্তা। আলহামদুলিল্লাহ আমাদের এক্সারসাইজ শেষ হলো। টোটাল 80 মিনিট লাগলো, মানে 1 ঘন্টা 10 মিনিট। সময়ের কাজ বেশ না, আজকের দিনটা একটু কম
সময় লাগে। আজকে ছিল আমাদের পুল ডে মানে হচ্ছে ধরেন বাইসেপস, তারপরে ব্যাক ডেও বলে এটাকে। আজকে পুল, গতকালকে ছিল পুশ, আর আগামীকাল হবে লেগ ডে। আমি একটা অর্ডার করছিলাম এই যে উজাইস ক্রিয়েশন থেকে। এটা আমি অনেক আগে অর্ডার করছিলাম, কিন্তু প্যাকেটটা খুলতে পারি নাই। আপুর প্যাকেজিং এত সুন্দর, দেখেন একটা পলি দিয়ে দেয়, বর্ষায় অর্ডার করলে সমস্যা নাই। আমি অর্ডার করছিলাম 2টা। কিরে ভাই, আল্লাহ আল্লাহ, আপু আবার গিফটও পাঠাইছে। এই যে এটা গিফট পাঠাইছে, এটা আমি অর্ডার করি নাই। আপু তো আমাকে জানায়ও নাই যে আপু আমাকে গিফট পাঠাইছে। দেখেন না, আল্লাহ, কতদিন আগের গিফট খুলতেছি, তাও জানাই নেই আপু। আল্লাহ মাবুদ, এই যে এটা আমি অর্ডার করছিলাম, আমার এই জামাটা এত পছন্দ হয়েছিল। আগে আমারগুলো দেখেনি, এই দেখেন বাটিকের মধ্যে একটু আবার কাজ করা, এত ভালো লাগে। এই যে ভালো লাগতেছে দেখতে, একটু ডিফারেন্ট টাইপের। এই দেখেন এটা হলো হাতা, এই যে হাতা দেখো, হাতাতেও কাজ করা। তারপরে এটা হলো পায়জামা, এই যে পায়জামাতেও পায়ে কাজ করা, আর অন্যটাতে কাজ। এই যে আপু আর সব থেকে ভালো লাগে যে জিনিসটা, আপু না গিফট পাঠায়। এই দেখেন 2টা জামা অর্ডার দিছি, একটা দুল আর একটা হলো হিজাব পিন। এই যখন আমি প্রথম আপুর পেজ থেকে অর্ডার করছিলাম, মানে আপু তো তখন আমাকে চিনতো না। আপু আমার জন্য মানে এইরকম একটা চিঠি থাকে সবাইকেই দেয়, এটা আমার খুব ভালো লাগছিল। আমি ভিডিওতে বলছিলাম, আর তখন থেকে অর্ডার করলে আবার আপু আমাকে পাঠিয়ে দেয়। এটা তো আমি অবাক হয়েছি, এটা তো আজকে আপু আপনার দেওয়া উচিত নয়। আপু চিঠিটা খুঁজতেছি, আপু হাতের লেখা চিঠি দেয় হয়তো, বা এটা তো দেয়নি নাকি, দেয় নাই হয়তো, ব্যস্ত। এই কালারটা আমার পছন্দ হয়েছে আপু, এটা খুব ইউনিক কালার। এই যে এই কালারগুলো দেখে আমি একটু ডিফারেন্ট কালার দেখলেই, এই যে দেখেন এই টাইপের কালারগুলো সহজে কোথাও পাওয়া যায় না। আমি ওনার পেজ ছাড়া এমন কালার দ্বিতীয়টা কোথাও দেখি না। এই যে এই দেখেন এরকম কালার, দেখো এটা একটু শিয়াল টাইপের না, মানে কেমন জানি কালারটা না, আসলে আমি বলতেও পারছি না। দেখেন ক্যামেরায় আসতেছে সেম আসতেছে না, বাট অনেক কাছে, বেশ ক্যামেরাতে আর একটু ব্রাইট লাগতেছে, কিন্তু ব্রাইট একটু কম। এই কালারটা দেখা মাত্রই আমার খুব ভালো লাগছে যে আমি একটা এই কালার জামা পরি। এটা আমি বেগুনিও ঠিক বলা যাবে না, জাম কালার আমার মানে ভালো লাগছে দেখে বলছে আপু এই জামাটা আমার জন্য রাখি আনতে। এই 2টা আমি অর্ডার দিছিলাম, আপু যে পাঠাইছে আল্লাহ মাহবুদ, এ তো আমার মনে হয় 2 মাস আগের অর্ডার দেওয়া জামা। এটা আমার আজকে আলমারি খুলে পাইছি। আল্লাহ সরি আপু, আমি আসলে দেখি নাই, আপনি আমাকেও জানান নাই, এটা আমার কষ্ট লাগতেছে। এই যে আপুর জামাটা, আপুর হাতের লেখা চিঠি মিস করতেছি। কোথায় আপু আপনার হাতের লেখা চিঠি? আস্তে আমারটাই দেয়নি, আপুরটাই দিছে। প্রিয় আপু, উজাইস ক্রিয়েশনের পক্ষ থেকে ছোট উপহার শিউলি। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাপড়গুলো আমার এত ভাল লাগে, আমি নিজে থেকে সবসময় এই পেজটা মানে অর্ডার করি, এবং কখনো ইনি আমাকে মানে ভিডিও এই যে গিফট পাঠায়, ইনিও কখনো আমাকে বলেন এই যে আপু আপনি আমার পেজটা একটু প্রমোশন করে দিবেন কিংবা কিছু, মানে দেখেন নিজে থেকে পাঠাইছে, অথচ একবারও আমাকে নক করে বলেন এই আপু আমি আপনার জন্য একটা গিফট পাঠাইছি। ধন্যবাদ অনেক অনেক আপু। আবারও বলতেছি, মানে আপনি বলেন নাই কেন, আমার খারাপ লাগতেছে। কিরে ভাই, ঈদ লাগে গেল আমার, ঈদ মোবারক। হেভি জামা, এটা খুব কালারটা খুব ইউনিক লাগতেছে না? তারা অন্যটা পরে দেখো, এটা অরেঞ্জ না ঠিক, আবার এটা আবার অরেঞ্জ না, আবার ব্ল্যাকও আছে। আবার ভিতরটা দেখো কেমন, দেখো ভিতরটা দেখো যত সুন্দর। হ্যাঁ, এটা একটু মানে ব্রাউনিশ অরেঞ্জ বলা যায়, কেমন যেন কালারটা ডিফারেন্ট, ইট কালারের মতন বাট একটু ডার্কার। এবার ভালো বুঝতে পারবে। হ্যাঁ, বিউটিফুল, খুবই সুন্দর। এই 2টা কালার ইউনিক। এই 2টা কোনটা? ওইটা তো অনেক সুন্দর, বুকের কাজ, ওইটা আমার খুব পছন্দ। আগে করে আমার ওরকম হাতের কাজ, বুকের কাজ পছন্দ। যতগুলো বাটিক আমি পরি সবই এই পেজ থেকে নিছি। ওই তো যারা জানতে চায় যে ওর বাটিক কোথাকার, এই পেজে। সবথেকে আমি যে জিনিসটা ভালো পারি, মানে ভালো লাগে আমার, একদম ওড়না পরে শান্তি আপুর। আমারগুলো কেমন, আমি এই ওড়নাটা পরি একটু, তারা এটা তো আরো ইউনিক, মানে আমি ওই সাইডেও পরতে পারবো, এই সাইডেও পরতে পারবো। এই সাইডটা বেশি সুন্দর, দেখি সুন্দর লাগে। এটা এই জামার সাথে ইয়া হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। এই যে এটার সাথে না একটু বেগুন টাইপেরও আছে, সুন্দর কালার। এটা কেমন? এটা সুন্দর। এটা আমার কাছে একটু হালকা কালার ভালো লাগে। এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস, আর ওই যে ইয়াগুলোর জন্য ফুটে উঠছে, এগুলো যখন হাতে গায়ে ইয়া থাকবে এগুলোর জন্য ফুটে উঠতেছে। আপনারা যাদের দরকার অবশ্যই নেবেন, খুবই ভালো লাগে। আমার মনে হচ্ছে কি জানো, আমি কালকে দেখছি আপুর পেজে
2-3টা নতুন জামা আনছে, মনে আছে বলি রাখি। এটা আমার কাছে সব থেকে ভালো লাগতেছে। জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর। সবই সুন্দর, কোনোটাই কম না, কিন্তু এই কালারটা একটু ইউনিক। এটা আগে এই টাইপের কালার করা হয়নি। কালকে যে মুড়ি ঘন্ট করছি ওটা দিয়ে আমার হয়ে যাবে। একটা সবজি করি, শাক করি, শাক আনছে লাল শাক, আর সাইফানের বাবার মুরগি করি। পানি কুমড়া আছে, পানি কুমড়া দিয়ে সবজি করি। 1 চামচ তেল দিয়ে মুরগি রান্না, সব ময় মশলা দিয়ে মাখায় 1 চামচ মানে তেল দিয়ে বসায় দেওয়া। আজকে পানি ফুটাই নেই, সকালবেলা রান্নার পানি ফুটাই। এটা চায়ের পানি ছিল ফুটানো, সেটাই দিলাম। সে আজকে যাচ্ছে চুল দাড়ি মোছ কাটতে, দেখি কি অবস্থা। আসার পরে দেখবো কি কাটাইতে। আমার কাছে এটা সব থেকে বিরক্তিকর কাজ। নিজে পরিষ্কার হওয়াটা সব থেকে সুন্নতি কাজ। মানে সময় যেটা লাগে না, তারপরে ফোন দেওয়া ভালো মতন কাটে। এই জায়গাটা কেমন জানি চোখা একদম নাই বানাইছে। করে দেবো, যাও। নাই করে না, এটা চোখা একটা কেমন জানি লাগে। শুনছিলাম যে বউ যেভাবে বলে সেভাবে রাখতে হবে। আরে বাবা রে বাবা, যা, আল্লাহ হাফেজ। শাকটা সুন্দর। আমাদের যে শাক যার কাছ থেকে কিনি, সে ছেলেটা একজন অসুস্থ, ছেলেটার এই জন্য আসতেছে না এলাকায়। এই শাকও ভালোই আছে। আবার এর গায়ে যে যার কাটা ভয় লাগে, গ্লাভস করে কাটতে হবে। উপরের হুলগুলো হাতে ঢুকলে হাত যে চুলকাবে, গায়ের কাটাগুলো কাটা ভয় লাগতেছে। কীভাবে রান্না করব চিন্তা করতেছি। ভাজি করব না সবজি করব। সাইফানের বাবা সবজি করে তো, আমার পানি কুমড়া অতটা পছন্দ না, মানে মোটামুটি। ভাজি করলেই ভালো লাগে, তো ভাজিতে আবার তেল বেশি লাগে। 5 ফোড়ন দিয়ে সবজি বানাই। আমার আম্মু এটা যখন একদম কচি থাকে ওটা চাক ভাজি খায়। গাছ টাছ বাসায় লাগাইলে একবারে কচি হয় না, তখন ওটাকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে গোল গোল করে কেটে চাক ভাজি করে, ভালোই লাগে। শুকনো মরিচ আর পেঁয়াজ দিলাম, সবজিটা রান্না করব। পানি কুমড়ার সবজিতে 5 ফোড়ন আবার যায় সুন্দর। বিসমিল্লাহ। আমি একবারটা আমার বান্ধবীর এই যে হোস্টেলে থাকে না, ওখানে গেছিলাম, ওদের বুয়া রান্না করছিল। মানে এত মজা লাগছিল এই সবজিটা। অনেক আগে খাইছিলাম যখন আমি অনার্সে পড়ি তখন। জিরা, মরিচের গুঁড়া, হলুদটাও হালকা হালকা। এক্সারসাইজ করলে খিদা লাগে, একটু দই আগে খাই নিই, পরে বাদাম টাদাম দিয়ে আরেকবার খাবো। গরমের মধ্যে ঠান্ডা দই ভালো লাগতেছে। এমনি তো সচরাচর হোস্টেলের রান্নাগুলো তো পাতলা, তেল মশলা ছাড়া, অত বেশি তেল মশলা দেয় না। তার মধ্যে বান্ধবীর ভাগেরটা 2 জন ভাগ করে খাইছিলাম। দেখি আজকে আমারটা কেমন হয়। দিলাম তো, কালার টালার এমনই আসছিল, এই যে এমন কালার, ওদের কালার এমনই ছিল। অনেকদিন পরে এত সুন্দর লাল শাক পাওয়া গেছে। সকাল সকাল যদি ওই যে 1 নম্বর বাজার থেকে বাজার করা যায়, তাহলে খুব ভালো বাজার পাওয়া যায়। টাটকা সবজি নিয়ে আসে তো, ইচ্ছা মতন দেখে শুনে কেনা যায়। কিন্তু ওইভাবে সময় পাচ্ছি না। সাইফানের 2টা করে পরীক্ষা থাকে, তারপরে নিজেরা এক্সারসাইজ করতেছি। মাশাল্লাহ খুবই মজা হয়েছে। একটু লবণ চাকলাম, সেই রকমই টেস্ট হয়েছে। লাল শাক কুচি করে কেটে নিলাম। তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে একবারে বসাই দেব। মাগো মা, এখানে হাঁড়িটা রাখতেই এত গরম হয়ে গেছে, স্যাংটা খাইলাম। এমনি আগে স্যাংটার দাগ যায় না, আবার স্যাংটা খাইলাম। আজকে
আজকে হেলিকপ্টার এত স্পষ্ট দেখা গেল, অবাক হয়েছে। নিচ দিয়ে যাচ্ছে মনে হয়, একদম এখান দিয়ে গেল। আর আজকে আকাশ কি চকচকা দেখেন, খুবই সুন্দর চকচক, মনে হচ্ছে চোখের জ্যোতি বেড়ে গেছে, এত চকচক করতেছে। আমি যে আপনাদেরকে একটা গাছের পাতা দেখাইছিলাম না, সেই পাতাটা এবার ব্লেন্ডার করে চিপে এই রসটা মাথায় লাগাবো, তাহলে খুব সুন্দর চুল গজাবে খুব তাড়াতাড়ি। এটা আমি একটা পাহাড়ি মেয়ের ভিডিও দেখছি, তখন আমি এই গাছটা মানে ওই ভিডিওটাতে আমি দেখেই বলতেছি এটা তো জঙ্গলে হয় গাছটা। ওইদিন বাড়িওয়ালা ছাদে পাইছি, নিয়ে আসছি। আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছেন আমি কি করছি। এই যে এখন আমি সমস্ত মাথায় দিয়ে দিচ্ছি, তো মাথা খুব সুন্দর ঠান্ডাও হয়। জয়ত্রীগুলো চালতেছি, জয়ত্রীর মধ্যে পোকা হয়েছে, দেখেন ছোট ছোট পোকা, ক্যামেরায় আসতেছে নাকি জানি না, উকুনের মতন। এখন দেখি একটু রোদে দিয়ে আসি, ফ্রিজে রাখা লাগবে, নাহলে এগুলো জিনিস বেশি দিন মনে হয় থাকে না। এই যে আম্মু আনছিল এটা, মানে আমার শাশুড়ি প্রিন্স বাজার থেকে আমার জন্য আনছিল, বাসায় ছিল না। আম্মু হলো পোলাওতে দেয়, মাংসতে দেয়। কে জানি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত রাশি করো। আসসালামু আলাইকুম। এতক্ষণ লাগলো? আরে পানি নাই ওই এলাকায়। 12টার নাস্তা এখন 1টা রাজানের সময় দিই, আমি একটু নিলাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন হলো ক্লাস? ভালো। একটা গুড নিউজ আছে। হ্যাঁ, কালকে মানে আজকে একটা গুড নিউজ আছে, বাট কালকে আমি মানে এটা যা করতে হবে, মানে অনেক কিছু করতে হবে। আজকে গুড নিউজ আছে, কালকে কিছু করতে হবে না, আজকে গুড নিউজ আছে, কালকে মানে আমি হব। এটা মানে মিস আমাকে গুড নিউজ জানাইছে, বাট আমি কালকে মানে আমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। মানে মানে একদম ভালো টেস্ট, জুতা সব ভালো। তাহলে তো তোমার পক্ষ থেকে ট্রিট দরকার। খালি ট্রিট আর ট্রিট, কত বাকি আইডি কার্ডের ট্রিট। তাহলে কালকে ভালো ড্রেস পরে যেতে হবে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। কেমন হলো আজকে আর্ট পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। সো আর্টের একটা ঘটনা আছে। আমি আর্ট করে মিস বলছে যে আর্ট যদি না শেষ হয় তাহলে নেক্সট মানডেতে করতে মানে আমরা পারবো, বাট আমাদের একটা সিলেকশন আছে এখানে, মানে আর্টে যে বেশি ভালো করবে মানে তোমার অনেকজন আসবে, মানে চেক করবে যে কোনটা ভালো, মানে মিসটা চেক করবে না, অন্য স্কুল থেকে বা কিছু হইতে পারে আসবে, চেক করলে যাদের ভালো লাগে তারা আরেকবার ওইটা আঁকবে, তারপরে শেষ, তারপরে যা হয় সার্টিফিকেট দিবে। মানে কোনো কম্পিটিশন হবে। ওকে, সো লাইক দিস। আমি শেষ করতে পারিনি, আমি মানডেতে শেষ করবো। মানে আমার কালারিং সব শেষ, বাট বর্ডারিংয়ে যখন বর্ডার করতে গেছি টাইম ছিল না। হ্যাঁ, টাইম শেষ। এই যে বর্ডারটা ভালো করে করতে পারিনি, আর বর্ডারটা আমি মানডেতে করবো। ওকে, হ্যাঁ, তাহলে সোফার সব গুড। হ্যাঁ সুপার। গেঞ্জি টেঞ্জি সব পাল্টাইতে বসে মানে। ও তাহলে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নিউজ পাইলাম। আল্লাহ তোমাকে হেফাজত করুক সবার থেকে, এটাই দোয়া করি। খালি আম্মুকে একটার পর একটা সুখবর আইন দিচ্ছে সোনা পাখিটা, আম্মু অনেক খুশি মাশাআল্লাহ। আপনার আপার বান্ধবীর হোস্টেলের সবজির গল্পই করলে, এখন দেখে খুব সুন্দর লাগতেছে। খায় দেখো কেমন লাগে, মনে করেন ফিদা পেট আর এই সবজি দিয়ে ভাত। ও মনে হয়েছিল আল্লাহ কি খাইলাম রে ভাই। ডালটাও স্বাদ লাগছিল, সবাই বলে না হোস্টেলে ডাল টেলটেলা, কিন্তু ফিদা পেট থাকলে সবই ভালো লাগে। আরে স্বাদ হয়েছে সবজিটা। সালাদটা কেমন হয়েছে এটা বলো। নাম্বার 1 সালাদের ব্যাখ্যা আছে, এটা খাইতে গেলে মানে ভাতের সাথে ডিস্টার্ব দেয়, বুঝছো, প্রচুর ব্যাঘাত ঘটায়, তখন এমনি স্লো করে দেয় খাওয়া দাওয়াটা। ওই চাল কুমড়া সবজিটা আমি ফার্স্ট টাইম মনে খাচ্ছি,
খুবই মজাদার। আচ্ছা তুমি কালো জিরা দিছো না? পাঁচফোড়ন। পাঁচফোড়নে কালো জিরা থাকে? পাঁচফোড়নের ঘ্রাণের কারণেই না অন্যরকম বুস্ট করতেছে। এই রেসিপি আপনারা ট্রাই করতে পারেন, এখন চাল কুমড়া পাওয়া যাচ্ছে খুব ইজিলি। এই চাল কুমড়া দিয়ে বড়ি হয়? হ্যাঁ, বুড়াটা। বুড়া কই পাওয়া যায়? উপরে সাদা চুন হয়ে যায় কেন, বাজারে দেখো না লাস্ট টাইমে আমি যে দাম করি মাঝে মাঝে। বুঝতে পারছি না। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি আসলে বেশি ভালো বানাই দেবো এরোপ্লেন বানিয়ে দাও, দাও এবার হলো এরোপ্লেন বানিয়ে দেবো। দাঁড়াও, এরোপ্লেন তুমি এগুলো পারো না, আমার কাছে শিখবা। আকাশ ভাইয়া হেভি পারে, তোমার সাথে ভালো পারে এটা বানাইতে। কেন আমি খারাপ বানাইছি? না তো আকাশ ভাইয়া আরো বড় করে। বড় কাগজ দাও, বড় বানাই দেবো। এটা কি বানাচ্ছ? বানাবো হেলিকপ্টার। কি? হ্যাঁ, হেলিকপ্টার 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 তাতে কোনো এটা কি হেলিকপ্টার দিল? এটা তো হেলিকপ্টার দিল না, এটা তো যুদ্ধের প্লেন দিল। ও হয়েছে। আরে আমাকে মারলে হবে না। এই দেখেন কি শুরু উড়ে ফালতু 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 করে যায় উড়েই না। সেই উঠতেছে, দেখছো? এটা আরো অমন ভাজ করলে তো হবে। হ্যাঁ, বাস করলে বেশি হেভি হয়েছে। কত ভালো হয় না। এইটাই তো, এইভাবেই তো খেলে। 22 ভার্সেস 1 আসা আসা আসা, এবার বাদ তো এমনই। এটা কি তুমি চাও আকাশে একবারে উড়ে উড়ে ঘুরে বেড়াবে? এটা তো কাগজের প্লেন। আমি তো আকাশে উড়াতে পারি। হ্যাঁ, দেখো খারাপ কোথায় হয়েছে? ভালোই তো হয়েছে, ভালোই তো খেলতেছে মোটামুটি। আচ্ছা আমি এবার একটা মানে কি বলে প্লেন বানাই। আচ্ছা এখন আমরা পড়তে বসি। ফার্স্ট এমন করতে এখন আর হবে, খেলা না সাইফান, তারপরে এমন করতে হবে, তোমাকে শিখাবো আমি, নৌকাও শিখাবো, প্লেনও শিখাবো। এমন করতে হবে, তারপরে উল্টাইতে হবে, তারপরে উল্টাইতে হবে। এটা এমন মধ্যে এমন ভাঁজ করবে। না 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 না, মধ্যে ভাঁজ করে দুই সাইডে উল্টাবে। এটা এমন। বাংলা রিডিং এর অবস্থা তো মনে হচ্ছে শেষ নাকি? আমি একটু আমারও 100 দিনের চ্যালেঞ্জ নিতে হবে নাকি? না, এমন অবস্থা নেই। সবাই মিলে কাজ করি। বহুদিন আগের কথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে। বারাম বলেছে খয়কার খায়, যুদ্ধ খয়কার খা হয় না, পরীক্ষা না, পরীক্ষা। ও পরীক্ষা খুঁড়তে হবে। হ্যাঁ, তুমি নিজেই বলো। আমি অনেকেই বলল এই কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে করলে কখন না কোনো কাজেই কঠিন নয়।
আসসালামু আলাইকুম। কলা আছে তো আবার রান্না, সবুজগুলি নাই, সবুজগুলি খুব স্বাদ। ওটা মনে হয় অরিজিনাল কলা, অরিজিনাল ছাগল। ও আজকে তালপিঠা বানানোর কলা আনছো ছাগল বাবা, পিছন কালো কালো। তো দেখবা না এত নরম কলা নেয়। গাজর, তাদের ওই যে পেঁপে বরবটির সবজিটা বানিয়েছিলাম, খুব ভালো লাগছে। ওটা ইনশাল্লাহ আবার বানাই দিব। আমি নামাজে যাওয়ার আগে ডিম সিদ্ধ দিয়ে গেছি। কি ভাগ্যবান ব্যক্তি হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, আকাশের রূপ দেখলেই শান্তি। সাইফানের পাপা লবণ ছাড়া ডিম খায়। সে গাজর খাবে, আসলে কি এই যে ছেলাটাই হচ্ছে তার আনন্দ, খাওয়াটা আনন্দ না। ওদিকে বারান্দায় যাও, পাখিকে খোসাগুলো দাও, আর তুমি হলো গাজর খাও। হাত কাটবে, সাবধান। মিঠু এনা খোসা খাও। মাট্টু, তোর জন্য খোসাটাই ভালো। মিঠু, ময়না, হ্যালো, হোয়াট আর ইউ ময়না। ডুইং? সাইফান এত স্কুল ড্রেস নোংরা করে, আজকে হাত আর এখানে দেখা যায় না তার। দেখেন এতক্ষণ ভিজায় রাখছি, তারপরে কেমন লাগে। নতুন শার্ট একদম ভর্তা বানায় দাও তুমি। কাপড় চোপড় কি করো তুমি স্কুলে? আমার তোমার সাথে স্কুলে ক্লাসে থাকা লাগবে। আমার এই গাছের একটা সুখবর আছে, আমার কাছে এসে নতুন নতুন এই যে এই 3-4টা কুশি বের হয়েছে। দেখেন এই যে এই 2টা কুশি আর এই 2টা কুশি। এই গাছ আগে একটা কিনছিলাম, কোনোদিন বাড়াইতে পারি নাই। আল্লাহর রহমতে এখন সুন্দর সুন্দর কুশি বের হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর কাজ করছে, আমি তো খুশি হয়ে গেলাম। এখন থেকে গাজরের হালুয়া বানাবো না, তখন আমাকে এমন করে কুড়ে দিবা, তোমার জন্য আমি হালুয়া বানাইতে পারবো ইজিলি। আমার অনেক কষ্ট লাগে ঘোরাঘুরি করতে। আর কি করবে, এটা খাও। খেলতে বলি নাই তো। আমি খেলতেছি না। কি হেলদি খাবার খাচ্ছে, একটা কলা দিছে তার সাথে, আর গাজর কুচি। কেমন লাগতেছে? অনেক ভালো। নিজের মাথায় কি কি বুদ্ধি আসে সেগুলোই। তারপর আবার ফিলিংসে খাচ্ছে। এই দেখেন সে কোথায় সুন্দর বাতাস খাচ্ছে। সে এখন নানি নানা নাই তো, এইদিকেই বেশি থাকতে ভালোবাসে। মানে নানি নানার কাছে ছিল খালি, এই ঘরে নামাজও পড়ে সে। এটা ট্রাই করবে? This is the best banana carrot ever. ভীষণ ট্রাই করতে পারো, ট্রাই করি না, কারণ এটা মানে গাজরটা কুচড়ে এটা কেমন জানি একটু মানে ক্যারটের মিষ্টি ভাইবটা থাকে না, সেটা এমনি ট্রাই করবেন। আল্লাহ আর অন্য কিছু মিলাবেন না। আমি যেমন কলা মিশাইছি, কলা মিশাবেন না। আচ্ছা আপনি ওই যে সিল কাটা ময়লার বালতিতে ফেলিয়েন, ঠিক আছে? ও সমুদ্র, এই ঘরেই তো আমাদের ঘুম দিতে হবে। পুরা সমুদ্র। পানি যদি থাকতো না, পানি যদি থাকতো তো সাইফান সারাদিন পানি নাড়তো। মাঝে মাঝে তো বৃষ্টির পানি আসেই, সমস্যা কি? আল্লাহ তো সমুদ্র বানাই দেয়। একবারে মাগরিবের নামাজ পড়ে এসে আমরা পড়বো। চলো তুমি মসজিদে যাও, বাবার সাথে নামাজ পড়ো। সুন্দর করে দেখে দেখে করো, ভুল যেন না হয়। আজকে আমরা রাতে রুটি খাবো। বাজে 7:10। 7 ম্যাচ শেষ করো তাড়াতাড়ি, অন্য পড়াও আছে। আমরা আগে এই গলিতে অনেক হাঁটতাম, আমাদের বাড়িওয়ালার মানে আগের বাড়িওয়ালার বাসা। একদিন সাইকেল চালিয়েছিলাম এই রাস্তায়, মানে সাইকেল মানে এই যে ছোট, কেমন যেন অন্যরকম লাগতেছে। এই গলিটা এমন ছিল না, অনেক ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, বিল্ডিংও বাড়ছে, এখানে বিল্ডিং ছিল না, বিল্ডিং হচ্ছে। এই যে বানাচ্ছে, ইয়া আল্লাহ, এটা পুরো ফাঁকা ছিল। তারপরে ওই সাইডে এই হোয়াইট বিল্ডিং ছিল না। যাই হোক সাইফান,
আজকে রাস্তা থেকে বিদায় নিয়ে নাও। জীবনা করবো সেটা কোনো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ কালকে। My guiding light, you are my everything, you are Muhammad.